হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, যে সেটিংগুলো না করলে তোমাদের ইউটিউব চ্যানেল 1 বছর তো নয়, পুরো 5-7 বছর কাজ করলেও তোমাদের চ্যানেলকে কোনোভাবেই গ্রো করাতে পারবে না এবং তোমাদের চ্যানেল কোনোভাবেই মনিটাইজেশন করাতে পারবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দেবো, যে সেটিংগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে করে রাখতে লাগবে। ঠিক আছে, এই সেটিংগুলো অবশ্যই প্রত্যেকটা ক্রিয়েটরকে করে রাখতে লাগবে এবং আমি ভিডিও শেষে দুটো এমন সেটিং দেখিয়ে দেবো, যে সেটিংগুলো না করলে তোমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না, সেই দুটো সেটিং যদি করে না রাখো। ঠিক আছে, তো এর জন্য বেসিক্যালি আমরা কি করব, এর জন্য বেসিক্যালি আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে youtube.com লিখে সার্চ করে দেবো। ঠিক আছে, তো আমার আগে থেকেই youtube.com লিখে সার্চ করা রয়েছে, তো আমি ইউটিউবে প্রেস করে দিলাম। ইউটিউবে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বেসিক্যালি আমরা কি করব, এখানে উপরের দিকে 3 ডট লাইন পেয়ে যাব আমরা। এখানে দেখেন উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, তো বেসিক্যালি আমরা এই 3 ডট লাইনে প্রেস করে দেবো। ঠিক আছে, এই 3 ডট লাইনে যদি আমরা প্রেস করে দিই, তাহলে দেখেন এখানে নিচের দিকে ডেস্কটপ সাইট পেয়ে যাবো আমরা। এখানে নিচের দিকে ডেস্কটপ সাইটে করে নেব। ঠিক আছে, পেজটিকে ডেস্কটপ সাইট করে নেব। ওকে, ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখানে দেখেন আমাদের সামনে আমাদের চ্যানেলের লোগোটি চলে আসবে। তো বিশেষ করে আমরা চ্যানেলের লোগোটিতে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানে চ্যানেলের লোগোটিতে প্রেস করে দেবো। এখানে চ্যানেলের লোগোতে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন ইয়োর চ্যানেল বলে, ভিউ ইয়োর চ্যানেল বলে চলে আসছে। তো এখানটাতে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, ভিউ এর চ্যানেলে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন কাস্টম চ্যানেল পেয়ে যাবো আমরা। এখানে দেখেন কাস্টম চ্যানেল রয়েছে, কাস্টম চ্যানেলে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, কাস্টম চ্যানেলে প্রেস করলেই এখানে কাস্টম চ্যানেলে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো বেসিক্যালি নতুন ইউটিউবারদের জন্য কিছু আমি বোনাস গিফট রেখেছি আজকের এই ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে সবার প্রথমে আমাদের দেখেন এখানে বেসিক ইনফো রয়েছে, তো ব্র্যান্ডিং সেটআপ, বেসিক ইনফো এবং লেআউট। ঠিক আছে, তো এখানে বেসিক ব্র্যান্ডিং সেটআপে যদি আমরা প্রেস করি, ব্র্যান্ডিং সেটআপে প্রেস করলে এখানে 3টে সেটিংয়ে আমরা পেয়ে যাব। এখানে দেখেন ব্র্যান্ডিং সেটআপে ক্লিক করলে আমাদের চ্যানেলের লোগোটি এখানে সেট করে দেবো এবং ব্যানারের যে ইমেজ, সেই ইমেজটি এখানে থাকবো এবং ভিডিও ওয়াটারমার্কে আমরা এখানে সেভ করে দেবো। ঠিক আছে, এই 3টি বিষয় তোমরা সেভ করে রাখবে তোমাদের চ্যানেলে। ঠিক আছে, তো তারপরে এখানে দেখেন বেসিক ইনফোতে যদি আমরা প্রেস করি, বেসিক ইনফোতে প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের চ্যানেল নেমটি রয়েছে এবং চ্যানেল নেমের পাশাপাশি আমাদের চ্যানেলের যে হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেল রয়েছে এবং এখানে দেখেন ডেসক্রিপশন বক্সটি তোমাকে তোমার চ্যানেলের খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে লাগবে। ঠিক আছে, এখন কিন্তু মনিটাইজেশন দেওয়ার আগে এই ডেসক্রিপশন বক্সটি ইউটিউব চেক করে। ঠিক আছে, তো চলুন আমরা মূল সেটিংয়ে চলে যাই। মূল সেটিংয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, মূল সেটিংয়ে যাওয়ার জন্য এখানে নিচের দিকে সেটিং অপশন পেয়ে যাবো আমরা। এখানে নিচের দিকে সেটিং অপশন পেয়ে যাব। এখানে নিচের দিকে দেখেন, এখানে নিচের দিকে সেটিং অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই সেটিংয়ে প্রেস করে দেবো। ঠিক আছে, এই সেটিংয়ে যদি আমরা প্রেস করে দিই, তাহলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমরা বেসিক্যালি চ্যানেল অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা চ্যানেল অপশনটিতে প্রেস করে দেবো। ঠিক আছে, এখান থেকে চ্যানেল অপশনে যদি প্রেস করি, তাহলে এখানে দেখেন সবার প্রথমে আমাদের কি করতে হবে, নতুন যাদের চ্যানেল রয়েছে তাদের কি করতে হবে, ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তুমি কোথা থেকে ভিডিও বানাচ্ছ সেখানকার কান্ট্রিটি সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, কান্ট্রিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদের। কিওয়ার্ড রিসার্চ মানে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরির কিওয়ার্ড রিসার্চ এখানে করতে হবে তোমাকে। ঠিক আছে, তো সবার প্রথমে তোমাদের চ্যানেলের নেমটি এখানে দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে তোমার ক্যাটাগরির যত কিওয়ার্ড রয়েছে, তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরি হিসেবে কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি মোর ভিউস মানে কোন বিষয়ের উপর ভিডিও বানাই সেই বিষয়ের কিছু কিওয়ার্ড আমি এখানে লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে হয়ে গেল এই এবার দেখেন
অ্যাডভান্স সেটিং রয়েছে। অ্যাডভান্স সেটিংয়ে কী করতে হবে, অ্যাডভান্স সেটিংয়ে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং, যে সেটিংটি তোমাদের অবশ্যই ঠিকঠাকভাবে করে রাখতে লাগবে। ঠিক আছে, সেটা কি, তুমি কোন দর্শকের জন্য ভিডিও বানাচ্ছ, তুমি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ নাকি বড়দের জন্য? অবভিয়াসলি বড়দের জন্য ভিডিও বানাচ্ছ, সেক্ষেত্রে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিড, এই অপশানটিতে টিক মার্ক করে রাখবে। ঠিক আছে, এই অপশানটিতে টিক মার্ক করে রাখবে। টিক মার্ক করে রাখার পর এখানে দেখেন ফিচার্স এনেবিলিটি, ঠিক আছে, এই যে ফিচার্স এনেবিলিটিতে আমাদের প্রেস করে দিতে হবে। ঠিক আছে, ফিচার্স এনেবিলিটিতে প্রেস করে দিলে এটা কিন্তু একটা মারাত্মক সেটিং, এই সেটিংটি আমাদের করে রাখতে লাগবে ফিচার্স এনেবিলিটিতে। ঠিক আছে, মানে 2 স্টেপ ভেরিফিকেশন, অবশ্যই শুনেছেন আপনি, 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই করতে লাগবে তোমাদের। নতুন চ্যানেলে যারা রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই করতে লাগবে। এখানে দেখেন আমার সবগুলোই এনেবল করা রয়েছে, তো তোমাদেরকেও সবগুলোই এনেবল করে রাখতে লাগবে। ঠিক আছে, ভিডিও আপলোড, প্লেলিস্ট এবং কোলাবরেশন এবং অ্যান্ড নিউ এক্সটেন্টিভ প্লেলিস্ট। ঠিক আছে, এই সেটিং 3টি তোমাদের করে রাখতে লাগবে। ঠিক আছে, এই সেটিং 3টি না করলে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার পর যখন অ্যাপ্লাই করবে তখন ইউটিউব রিজেক্ট করে দিবে তোমাদের চ্যানেলটিকে। ঠিক আছে, তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন দিবে না। এই 3টি সেটিং করে রাখতে লাগবে অবশ্যই। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এখানে আপলোড ডিফল্টে ক্লিক করতে দেবো। আপলোড ডিফল্টে যদি আমরা প্রেস করি, এখানে দেখেন আপলোড ডিফল্টে আমি প্রেস করে দিয়েছি। এখানে আপলোড ডিফল্টে প্রেস করে দেওয়ার পর এখানে অ্যাডভান্স সেটিং পেয়ে যাবো, সেই অ্যাডভান্স সেটিংয়ে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে প্রেস করে দেওয়ার পর এখানটাতে কিছু সেটিং, গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড, এখানে লাইসেন্সটাকে আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দিতে হবে। ঠিক আছে, একটি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভিডিওতে তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও সেই ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখেন ক্যাটাগরি রয়েছে, অবশ্যই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে, সঠিক ক্যাটাগরি, তোমার চ্যানেল সঠিক ক্যাটাগরি কি সেই ক্যাটাগরিটি এখানে দিয়ে দিতে হবে। কারণ কি, ক্যাটাগরি যদি সঠিক না হয় তাহলে অ্যালগরিদম বুঝতে পারবে না তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ এবং কোন দর্শকের কাছে সেই ভিডিওগুলো অ্যালগরিদম পাঠাবে। তাই তোমার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি হিসেবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে তোমার ভিডিওগুলো আপলোড করতে হবে, যাতে করে অ্যালগরিদম বুঝতে পারে যে তোমার ক্যাটাগরির দর্শকের কাছে যাতে ভিডিওটি পাঠাতে পারে। ঠিক আছে, তো এখানে দেখেন এই সেটিংগুলো অবশ্যই করে রাখতে লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর কোন সেটিংগুলো ঠিকঠাকভাবে করে রাখতে লাগবে।